করে এখন আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব, দেখি আমার ডাউনলোড ফোল্ডারে এক্সটেনশনটা কোথায়। এটা এখন যে ইয়েটা আমি ডাউনলোড করেছি, আচ্ছা এখানে নাই। দেখি আমি এখান থেকে ফেক এক্সটেনশনে ক্লিক করলে তো আসবে না। আচ্ছা এক্সটেনশনটা তো আমাদের ডাউনলোড হয়েছে তাই না? আচ্ছা এই যে ড্রপ এন্ড টু ইনস্টল, এটাতে ক্লিক করলেও কিন্তু আমাদের এরর লগ ইন এক্সটেনশন। ওকে, আচ্ছা এখান থেকে দেখি আমাদের কি প্রবলেম। এটা তো হওয়ার কথা আসলে। এক্সটেনশনটা তো চলে আসার কথা। আমাদের এক্সটেনশনটা, আমার কি সম্ভবত আমার এই এক্সটেনশনটা আগে থেকে আছে কিনা আমি একটু চেক করে নেই। আমার এখন তো মনে হচ্ছে, দেখি এটা আগে থেকে আমার এটা আছে কিনা। তাহলে এতটা প্রবলেম হওয়ার কথা ছিল না আমার এখানে। তো এরকম নানা রকম সমস্যা আপনারা পড়তে পারেন, এটা কোনো সমস্যাই না। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি যে আমার এই এক্সটেনশনটা আগে থেকে আছে কিনা। নেই, এক্সটেনশনটা তো আমার আগে থেকে নেই। তাহলে তো এটা আমার এখান থেকে আমার কিছুই শো করতেছে না, জানি না কোনো প্রবলেম কিনা। আমি একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন হয়তো টেকনিক্যাল প্রবলেম করছে। আমি আরেকটা পর্বে আপনাকে এটা দেখে দেবো। এখান থেকে ডাউনলোড করলে এটা আপনার কাছে থাকার কথা, এরকম থাকার কথা। হ্যাঁ, জিপ ফাইলটা এখান থেকে আপনার কাছে শো করার কথা। ওই জিপ ফাইলটা হবে এটাকে আনজিপ করে দেখি। এটা কিন্তু আমার এখানে ডাউনলোড থেকে টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এটা আসতেছে না। ঠিক আছে, তো আপনাদের কাছে কিন্তু জিপ ফাইল শো করবে। তো জিপ ফাইলটা পরে আপনারা জাস্ট যদি আপনারা এখান থেকে নেন, দেখি আসে কিনা। আসলে আমাদের এখান থেকে এই ফাইলটাই আসার কথা। তো হয়তো আমার কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হয়তো বা আসতেছে না, আমি জানি না যে আসলে সমস্যা। হাই, ক্লোজআপের 12 ঘন্টা ফ্রেশনেসের সাথে গেট ইউর ফ্রেশ ব্রেথ স্কোর আপ। আমার একটা কাজ ছিল এমন যে স্টেট এজেন্সির ডাটা বের ছিল হচ্ছে, আপনি হচ্ছে লোকেশনটা যেখানে ছিল আমরা এখানে লোকেশনে ওটাকে করবো যে আমাদের লোকেশনটা দিয়ে ইউ, আপনি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউকে। আচ্ছা এখান থেকে আমার ইউকে, হ্যাঁ ইউকে দিই। এই যে দেখি ইউ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার দেখেন বন্ধুরা, এখানে ইউকে যে স্টেট এজেন্ট আছে প্রায় 1.মিলিয়ন, কিন্তু আমার শো করতেছে। তো এখান থেকে শুধু এজেন্টস নিলে হবে না, আমাকে এখান থেকে জব টাইটেল বলতে যে ডিসিশন মেকার। এখন ডিসিশন মেকার কারা ইতিমধ্যে আপনারা সেটা অবশ্যই জানেন যে আমার ডিসিশন মেকার হচ্ছে ওনার, আমার ডিসিশন মেকার হচ্ছে সিইও। সিইও, আমি এখান থেকে সিইওটা নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমার ডিসিশন মেকার হচ্ছে বিফি। বিফি, আমি এখান থেকে বিপিটাও নিয়ে নিচ্ছি। বিপি মিন্স ভাইস প্রেসিডেন্ট। তো দেখেন এখান থেকে আমি যদি আরেকটা নেই যে ম্যানেজার, ম্যানেজার, আমি যদি এখান থেকে ম্যানেজারটা নেই, ম্যানেজারটা আমার একজন ডিসিশন মেকারের মধ্যেই পড়ে। তো আমি এখান থেকে এই ফিল্টারিং গুলা করে দিলাম যে আমার এই ডিসিশন মেকার গুলা লাগবে। দেন হচ্ছে আমার ম্যানেজমেন্ট লেভেল আর দিচ্ছি না। তারপরে আমাকে এখান থেকে বলছে যে এমপ্লয়ি সাইজ। এখন আমাকে এমপ্লয়ি কোনো নির্দিষ্ট সাইজ দেয় নাই, যদি এমপ্লয়ি সাইজ দিত আপনি এখান থেকে আপনার ওই কোম্পানির যদি ক্লায়েন্ট বলে যে তুমি আমাকে 1 থেকে 10 যে এমপ্লয়ি সাইজ গুলো আছে সেগুলোকে দাও, তাহলে আপনি সেটা দিতে পারতেন। আপনাকে যদি বলতো 11 থেকে 20 সেটা দাও, দিতে পারতেন। যদি বলতো 21 থেকে 50 সেটা দাও, দিতে পারতেন। অথবা আপনি যদি চান যে না আমি এমপ্লয়ি সাইজটাকে নিজের হাতে ধরে বানাবো, তখনও আপনাকে যদি ক্লায়েন্ট এমন একটা বলে যেটা আপনার এখানে সিলেক্ট করা নাই,
তাহলে আপনি চাইলে আপনার হাতে লিখে লিখে এমপ্লয়ি সাইজটা এখানে বসাইতে পারবেন। সাপোজ আপনি যদি এখান থেকে দেন 0 থেকে 500 বা 100 থেকে 300, এই ধরনের এমপ্লয়ি মিনিমাম ম্যাক্সিমাইজের মধ্যে যদি আপনারা আপনাদের এমপ্লয়ি সাইজটা বসায় দেন, তাহলে কিন্তু সেটাও আপনারা এখান থেকে করতে পারেন। দেন বলছি ইমেল স্ট্যাটাস। এখন কোন ধরনের ইমেল স্ট্যাটাস আপনারা এখান থেকে নেবেন? আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে এটাকে গট ইট করে দিই। এটা কেন আসছে জানি না। আচ্ছা, এটাকে আমি আবার আগের অবস্থায় নিয়ে আসি। তাহলে দেখেন এখান থেকে আমাদের যেই বলছিলাম, যেখানটাতে আমরা ছিলাম যে ইমেল স্ট্যাটাস, আমরা অবশ্যই এখান থেকে ভেরিফাইড ইমেল যেগুলো, সেগুলো এখান থেকে কালেক্ট করব। যাদের ইমেল গুলো ভেরিফাইড থাকবে সেটাই নিব, অন্য কোনো ইমেল কিন্তু এখান থেকে আমরা নিব না। দেন হচ্ছে এখান থেকে এখন আমরা যদি সেভ সার্চে ক্লিক করি, সেভ সার্চে ক্লিক করার পরে এখন এখান থেকে বলতেছে ইন্টারভিউর সার্চ নেম, আপনার রেন্টাল সার্ভিসের বিল সব এই দুইটা ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমরা এখান থেকে ইংরেজি দিব, যারা তাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা ডেফিনেটলি মানুষের অভিযোগ, তারা ইউনাইটেড স্টেটের। সার্ভিস ক্যাটাগরিতে তারা কি ধরনের সার্ভিস, রিয়েল এস্টেট মার্কেটিং, এগুলোকে আমরা এখান থেকে কমার্শিয়াল, রিয়েল এস্টেট, এগুলোকে আমরা সার্ভিস ক্যাটাগরিতে দিয়ে দিলাম, বা না দিলেও সমস্যা নেই। দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে একটু সিম্পলি এখান থেকে যদি আমরা শো রেজাল্টে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমাদের যে রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে, তারা কিন্তু এখান থেকে আমাদের সামনে চলে আসবে। তো দেখেন এখান থেকে যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে, যে ফ্লোরিডার মধ্যে যে সকল রিয়েল এস্টেট এজেন্ট আছে, তাদের প্রোফাইলগুলো কিন্তু এখান থেকে চলে আসছে। এবং এখান থেকে দেখেন প্রায় 14,000 এজেন্ট কিন্তু এখান থেকে চলে আসছে। এখন তাদের ডাটা গুলো আমি সিম্পলি থেকে আমাদের যে স্ক্র্যাপ ডট আইও অ্যাপ্লিকেশনটা আছে, সেই ডট আইও অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা এখান থেকে এখান থেকে ভার্সন পিন করে হচ্ছে আমি তাদেরকে থেকে সাব করে ধরে, তো এটা যদি একটু করেন। তো দেখেন এখন এখান থেকে আমরা যে জিনিসটা করবো, যে আমরা এখন সিম্পলি এই যে স্ক্র্যাপটাই আছে এটাতে একটা করে দিলে বন্ধুরা দেখেন এখন সে বলতেছে যে তুমি এখান থেকে একটা লিস্ট ক্রিয়েট করে দাও। তো আমরা এখান থেকে যে এখান থেকে আমরা যদি রিয়েলিস্টিক লিখে একটা লিস্ট ক্রিয়েট করে দিই, তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি রিয়েলিস্টিক লিখে আমরা এখান থেকে একটা লিস্ট ক্রিয়েট করে দিলাম, গট ইট করে দিলাম। তো বলতেছে পেজ টু এক্সপেন্স স্টার্টিং কারেন্ট, বলছে সার্চ ফর ইমেল অ্যাড্রেস নাকি সেভ লিস্ট উইথ ফাউন্ড ইমেল অনলি। যে যে সকল ইমেল গুলো আমাদের সামনে ফাউন্ড হবে বা দেখা যাবে, সেগুলো যেন সেভ হয়ে যায়। তো আমি দুইটাকে এখান থেকে করে দিলাম, তার হচ্ছে এখান থেকে লাঞ্চ ফাউন্ডার একটা ক্লিক করে দিব। তো দেখেন যখন আমি লাস্ট ফাউন্ডার ক্লিক করে দিছি, এখান থেকে সে 3টা মেল কিন্তু খুঁজে পেয়েছে, যেখানে লিড সেভ, অর্থাৎ 3টা লিডস কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। অর্থাৎ যে 3টা লিড সেভ হয়েছে, মানে ওই 3টা লিডস এর মেইলে সে শুধুমাত্র খুঁজে পেয়েছে, এই জন্য সেটা কিন্তু সেভ হয়ে গেছে। তো সেটা আমাদের লিস্টে থাকবে, কিভাবে থাকবে সেটা আমি পরে দেখাচ্ছি। এটাকে এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে গিয়ে এখন আবার আমরা একইভাবে সেকেন্ড পেজ। বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট কিন্তু আমাদের রয়েছে। আমি যদি আপনাদেরকে কোনো একটা ডিরেক্টরি সাইটের নাম যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে অনেক ধরনের